প্রফেশনাল ভিডিও এডিটিং হাতে থাকা স্মার্টফোন দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সবার মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ফোনের মাধ্যমে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করবেন। সো আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইউটিউবিং শুরু করতে চায়, কিন্তু ভিডিও এডিটিং এর ঝামেলার কারণে ইউটিউবিং করার ইচ্ছাটা কমে যায়। তাদের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। আজকের এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে ভিডিও এডিটিং এর প্রত্যেকটি জিনিস বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমি ইনশট অ্যাপের প্রত্যেকটি টুলস এর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি কাজ করবেন এবং কিভাবে প্রফেশনাল একটি ভিডিও তৈরি করবেন। আমি প্রথমে যখন ইউটিউবে আসি, আমার কাছে একটি ফোন ছিল। এই ফোনটা ছিল, এটা হচ্ছে স্যামসাং A10। এটা র্যাম হচ্ছে 2 GB এবং সেট মেমোরি ছিল 32 GB। তো আমি এটা দিয়ে প্রথমে কাজ শুরু করি। আমি ইনশট অ্যাপের মাধ্যমে ফেসলেস ভিডিওগুলো আপলোড করতে থাকি। এই ফোনের মাধ্যমে আমি প্রত্যেকটা ভিডিও এডিট করতাম এবং ভয়েস কভার করে আমি তারপর এই মোবাইল দিয়ে আবার আপলোড করতাম। তা আপনার কাছেও যদি এই ধরনের কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে, তাহলে আপনিও আজকের এই ভিডিওটা দেখে খুব সহজে ইজিলি ভাবে ভিডিওগুলো এডিট করতে পারবেন। তো আমি ইনশট অ্যাপের টিউটোরিয়াল নিয়ে কয়েকটি পার্টে ভিডিও করব। সেখানে স্টেপ বাই স্টেপ দেখানো হবে কিভাবে আপনি টুলস গুলো ব্যবহার করবেন এবং প্রফেশনাল একটি ভিডিও তৈরি করবেন। আপনি চাইলে ফেসলেস তৈরি করতে পারেন অথবা ফেস দিয়েও তৈরি করতে পারেন। সো আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে ইনশট যে অ্যাপ্লিকেশনটি আছে সেটিকে ইনস্টল করে নেব। সো আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমরা এটাকে ওপেন করব। সো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আমাদেরকে এই যে তিনটি অপশন দেখাবে। এই তিনটি অপশনের মধ্যে আপনি যে অপশনটাকে চুজ করবেন আপনি সেটি করতে পারবেন। তা আমরা যেহেতু ভিডিও এডিটিং করব, তা আমরা ভিডিও এডিটিং এর মধ্যে ট্যাপ করব। তারপর আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করব। আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করলাম। এই ভিডিওটি সিলেক্ট করার পর আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনাকে চলে যেতে হবে কনভার্স এই অপশনে। এখান থেকে আপনি বিভিন্ন সাইজের ভিডিও তৈরি করতে পারবেন। যেমন এটা রয়েছে, দুইটি রয়েছে ইনস্টাগ্রাম, এটা রয়েছে রিলস, এটা ইউটিউব, এটা টিকটক এবং বিভিন্ন ধরনের সাইজ আপনি এখানে পেয়ে যাবেন। আমরা ইউটিউবের জন্য যেহেতু তৈরি করব, আমরা এখান থেকে আমরা রিলস তৈরি করব ইউটিউবের জন্য, ইউটিউব শর্ট ভিডিও। আপনি চাইলে এখান থেকে এটাকে জুম ইন করতে পারেন, জুম আউট করতে পারেন। এখান থেকে এই লাইনটি ধরে আমরা জুম আউট করব না, জুম ইনও করব না, আমরা আগের অবস্থানে রাখবো। তারপর টিক মার্কে টাচ করে দেব। সো টিক মার্কে টাচ করার পর এই যে দ্বিতীয় টুলসটি রয়েছে, এটা হচ্ছে আমাদের মিউজিক অ্যাড করার টুলস। আমরা এখান থেকে চাইলে গ্যালারি থেকেও অথবা এখান থেকে অনেকগুলো মিউজিক রয়েছে। সো মিউজিকগুলো ব্যবহার করতে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর যদি আপনি ইন্টারনেট কানেকশন না করেন, তাহলে আপনাকে মাই মিউজিক ইউজ করতে হবে। মাই মিউজিক ইউজ করার জন্য এখানে অনেকগুলো মিউজিক পেয়ে যাবেন, আপনার মনে যেগুলো থাকবে সেগুলো। আর এটা হচ্ছে আপনার ইফেক্ট, সাউন্ড ইফেক্ট। এটা 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম। সো আমরা এখান থেকে কিছু অ্যাড করব না, শুধুমাত্র আপনার দেখানোর জন্য। এখানে রয়েছে ইফেক্ট। তারপরে আপনি যদি ভয়েস দিতে চান, তাহলে এখান থেকে ভয়েস রেকর্ডে টাচ করবেন। ওকে, তারপরে তৃতীয় টুলসটি হচ্ছে আমরা এখানে স্টিকার, যে কোনো, এখানে আমাদেরকে 5টি অপশন দেখাচ্ছে। এখান থেকে স্টিকার ব্যবহার করতে পারবো। এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। এইভাবে টেক্সটটা আমরা লিখবো, যেমন আমি আমার নাম লিখতেছি। লেখার পর আমরা এখানে অ্যানিমেশন দিতে পারবো, এটি কিভাবে আসবে অথবা কিভাবে যাবে।
এখানে আপনি বিভিন্ন অ্যানিমেশন পেয়ে যাবেন। এটার মধ্যে কালার রয়েছে, আপনি যে কালার করতে চান সেই কালার আপনি পেয়ে যাবেন। এইগুলো হচ্ছে ফ্রন্ট, আপনি চাইলে ফ্রন্টগুলো অ্যাড করতে পারেন অথবা এগুলো ব্যবহার করতে পারেন। আর এটাকে আপনি যদি মিডলে রাখতে চান তাহলে এভাবে ধরবেন, এটা পাশে চলে যাবে, এভাবে করলে বাম পাশে আসবে, আবার এইভাবে করলে মিডল থেকে যাবে। সো এটা হচ্ছে বি ফন্ট। ওকে, আমাদের ফন্ট হয়ে গেছে। এখন আপনি যদি এটিকে ফুল ভিডিওর মধ্যে রাখবেন তাহলে এভাবে ট্যাপ করে ধরবেন এই পাশে, তারপর এভাবে টেনে ভিডিও শেষে নিয়ে ছেড়ে দেবেন। ওকে, তারপর আপনি যদি ক্যাপশন অ্যাড করতে চান ভিডিও থেকে করতে পারেন, ভিডিও রেকর্ড থেকেও করতে পারেন। এখানে অনেকগুলো ভাষা রয়েছে, সো বাংলা ভাষাটা নেই এখানে, আরবিক আছে, হিন্দি আছে, ইংলিশ আছে, আমরা এটা ব্যবহার করব না। তারপর এখানে আছে ডিটেল, আপনি এখান থেকে চাইলে কোনো অংশ যদি ব্লার করা লাগে সেই অংশটি আপনি এখান থেকে ব্লার করে নিতে পারবেন। সো ব্লার এখানে কমানো যায়, বাড়ানো যায়। এই দেখুন, আমি সিম্পলি এটাকে ব্লার করব। এর মধ্যে ব্লার করা কমানো যায় এবং বাড়ানো যায়, সবকিছু রয়েছে। ওকে, এটাকে আপনি যদি ফুল করতে চান তাহলে এইভাবে টেনে ফুল করে দেবেন। ওকে, সো দ্বিতীয়টা হচ্ছে ডাবলিং। এটার মধ্যে আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে আপনি ড্রয়িং করতে পারবেন, যে কোনো কালার দিয়ে ড্রয়িং করতে পারবেন। আমাদের এটা দরকার নেই, আমরা চলে যাবো ডিলিট অপশনে। আপনি এখান থেকে চাইলে এটাকে সিলেক্ট করে ট্র্যাকিং ইউজ করতে পারেন। কপি করলে আরেকটি কপি হবে, ডুপ্লিকেট করলে এটার সামনে যেয়ে ডুপ্লিকেট হবে। আমরা এগুলোর দরকার নেই, আমরা এগুলো কেটে দেবো। আপনার যদি দরকার হয় আপনি সেখান থেকে নিতে পারেন, অথবা আপনি যদি কোথাও এটাকে কিছুটা অংশ বাদ দিতে চান তাহলে আপনাকে স্প্লিট এই অপশনটা কাজ করবেন। এখান থেকে যতটুকু অংশ বাদ দিবেন তার মধ্যে এই দাগটাকে রেখে ট্যাপ করবেন, এটা অটোমেটিক কেটে যাবে। তো তারপর এটাকে ডিলিট করে দেবেন। তো আমরা টিক মার্কে টাচ করে দেবো এবং এই টেক্সটও আপনি দেখলেন। তারপর ইফেক্ট, এখানে আপনি ইফেক্টে টাচ করলে এখানে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। যা ভিডিওর মধ্যে আপনার বডি ইফেক্ট আছে, এই যে দেখুন অনেকগুলো ইফেক্ট এখানে কাজ করে। এটা আপনি এটাকে কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। এইভাবে অনেকগুলো স্টাইলিশ, সেলিব্রেট অনেকগুলো পেয়ে যাবেন। সো আমাদের এটা দরকার নেই। তারপরে আপনি চাইলে এআই ইফেক্ট ব্যবহার করতে পারেন, সেই জন্য আপনার নেট কানেকশন অবশ্যই থাকতে হবে। তারপরে ফিল্টার, এখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন, আপনার ভিডিও অনুযায়ী আপনি ফিল্টারগুলো ইউজ করতে পারেন। তারপর রয়েছে অ্যাডজাস্ট। সো অ্যাডজাস্টে আপনার ভিডিও যদি লাইটিংটা কম হয় আপনি এখান থেকে লাইটিংটা বাড়াতে পারেন, এবং কন্ট্রাস্ট এটাকেও আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। অনেকগুলো টুলস রয়েছে এখানে, আপনি সেগুলো নিয়ে ভিডিও অনুযায়ী আপনাকে এখানে কাজ করতে হবে। সো আমরা পরবর্তী টুলসে চলে যাব, এবং পরবর্তী টুল হচ্ছে পিপ। এই পিপটা হচ্ছে আমরা যখন একটি ভিডিওর উপরে অন্য আরেকটি ভিডিও বসাবো বা একটি অংশ বসাবো ভিডিওর, সেটি হচ্ছে পিপ। এটাকে অন্য সফটওয়্যারের মধ্যে ওভারলে বলা হয়। তো পিপের কাজ হচ্ছে এইভাবে, যেমন আমি এই ভিডিওটা বসাবো, এই ভিডিও এটার উপরে বসে যাবে। সো প্রথমে এই ভিডিও এই পর্যন্ত থাকবে, পরে আমি যদি কোনো কিছু এখানে উল্লেখ করি তাহলে আমি এখান থেকে কিছু একটা ছবি বা ভিডিও বসাতে পারি এই পিপের মাধ্যমে। পিপের মধ্যে অনেকগুলো টুলস আছে, আপনি চাইলে এটার মধ্যে ফিল্টার অ্যাড করতে পারেন, অ্যানিমেশনও অ্যাড করতে পারেন, এটা কিভাবে আসবে বা কিভাবে যাবে। সো তারপরে আমরা চলে যাব পরের টুলসে। এই টুলসটা আপনি দেখেছেন। তারপর সাউন্ড, ভলিউম, ব্যাকগ্রাউন্ড। যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান প্রথমে, তাহলে এখান থেকে ব্লার করতে পারেন। তারপরে ক্রপ, এটা যদি কাটাছেঁড়া করতে চান, আপনি যদি ছোট করে নিতে চান তাহলে এখান থেকে আপনি কাটটা ক্রপ করতে পারেন। তারপরে সুইপ হচ্ছে ওভারলেয়ের মতো, এবার সুইপ করলে অন্য ভিডিওটি নিচে চলে যাবে সুইপ করলে। তারপরে কাট আউট হচ্ছে আপনি যদি ইউটিউব বা ফেসবুকের জন্য ফলো বাটন অথবা সাবস্ক্রাইব বাটন অ্যাড করেন তাহলে কাট আউটটা এখানে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখান থেকে পপটা ইউজ করব। পপটা ইউজ করার পর আমরা মূল কাজটা করব। এখান থেকে আমরা সাবস্ক্রাইব বাটন নিয়ে আসছি। তো এই বাটনটি আনার পর আমরা চলে যাব হচ্ছে
কাট আউটে যেয়ে আপনি কাট আউট ট্যাপ করবেন, এটি অটো কাট হয়ে যাবে। আমরা এই অটো কাটটা করবো না, এতে সবগুলো চলে যাবে। আমরা চলে যাব ক্রোমা। এই অপশনে গিয়ে আমরা এটা স্ট্রেংথ, প্রথমে যে অংশটি আমরা রিমুভ করবো সেটাকে আমরা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা স্ট্রেংথ এটাকে ফুল করে দেবো। তার ভিডিও অনুযায়ী আপনি রাখবেন, তারপরে টিক মার্কে টাচ করে দেবেন। ওকে, এটা সেট হয়ে গেছে। এই যে দেখুন, এটি এখন ব্যাকগ্রাউন্ড ছাড়াই আসছে। ওকে, সো তারপরে আমরা চলে যাব পরবর্তী টুলসে। সো পরবর্তী টুলস হচ্ছে আমাদের এই যে এখান থেকে একটা রয়েছে স্পিড। আপনি চাইলে ভিডিওর স্পিড এখান থেকে বাড়াতে পারবেন, কমাতেও পারবেন, অথবা এভাবে উপরে নিচে করে আপনি এটার স্লো মোশন ভিডিওগুলো এডিট করতে পারবেন। এই যে দেখুন, সো তারপরে আপনি এখান থেকে অ্যানিমেশন ব্যবহার করতে পারেন, যে কোনো অ্যানিমেশন এখানে ব্যবহার করতে পারবেন। এবং তারপরে আমরা চলে যাব মাস্ক। মাস্ক হচ্ছে আপনি যদি কোনো একটা ভিডিওকে পিক করে এখানে বসান বা ওভারলে করে বসান, যদি ওই ভিডিওর কোনো একটি কিছু আপনাকে এই ভিডিওর সাথে অ্যাড করতে চান, তাহলে আপনাকে মাস্ক এটা ব্যবহার করতে হবে। যেমন এইভাবে নিচে আসবে আপনার যে ভিডিওটি সিলেক্ট করে মাস্কে টাচ করবেন, সেই ভিডিওটি আপনার নিচে আসবে, অন্য ভিডিওটি আপনার উপরে চলে আসবে। এটা হচ্ছে মাস্কের কাজ। সো তারপর অপোসিটি নিয়ে ভিডিওর অনেক অপোসিটি কমাতে পারবেন, বাড়াতেও পারবেন। এবং রিপ্লেস, এই ভিডিও রিপ্লেস করে আপনি অন্য ভিডিওটি বসাতেও পারবেন, সমস্যা নেই। তারপরে ভয়েস ইফেক্ট, আপনি চাইলে বিভিন্ন ধরনের এখানে ভয়েস ইফেক্ট ব্যবহার করতে পারেন যদি আপনার ভিডিওর মধ্যে ভয়েস থাকে। সো তারপরে এখান থেকে ডুপ্লিকেট, এই অপশনটার কাজ আমি দেখিয়ে দিয়েছি। এবং এটা হচ্ছে রোটেট, এটা অনেকে পারবে। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রথম ধাপ। সো আপনি যদি ভিডিওর কোনো অংশ কাট করতে চান, তাহলে আপনাকে ভিডিও লেয়ারটি সিলেক্ট করতে হবে এবং স্প্লিট এই অপশন টাচ করতে হবে। এখানে টাচ করলে ভিডিওটি কাট হয়ে যাবে। তারপরে যতটুকু অংশ আপনি কাটবেন ততটুকু অংশ আপনাকে স্ক্রল করে যেতে হবে, এই দাগটি বরাবর রাখতে হবে। তারপর আবার স্প্লিট এই অপশন টাচ করলে এটি কাট হয়ে যাবে। তারপরে এটাকে সিলেক্ট করবেন এবং এটাকে ডিলিট অপশনে গিয়ে ডিলিট করে দেবেন। দেখবেন নতুন একটি অপশন এসেছে। আপনি যদি এটার মধ্যে ইফেক্ট ব্যবহার করতে চান, তাহলে আপনি অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন এবং এগুলো লক করা থাকবে। সো এই ইফেক্টগুলো লক করা থাকবে এবং এটাকে আনলক করতে হলে আপনাকে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে, যেগুলো আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এক টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ইনশটের প্রিমিয়াম ভার্সনটি ইনস্টল করে নেবেন। সো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।